চট্টগ্রামের সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্কের গভীর অরণ্যে এক 7 বছর বয়সী শিশুকে গলা কেটে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। রবিবার 1 মার্চ দুপুরে রক্তাক্ত ও মুমূর্ষ অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন স্থানীয় শ্রমিকরা। বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিসে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার দুপুর 2টার দিকে ইকো পার্কের প্রায় 5 কিলোমিটার গভীরে সড়ক উন্নয়নের কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় একটি এক্সকাভেটর চালক দেখতে পান জঙ্গল থেকে টলমল পায়ে রক্তাক্ত অবস্থায় একটি শিশু রাস্তার দিকে এগিয়ে আসছে। শিশুটির শ্বাসনালী কাটা ছিল এবং পরনে কাপড় রক্তে ভেজা থাকলেও দেহের নিচের অংশে কোনো পোশাক ছিল না। উদ্ধারকারীরা শিশুটির অবস্থা দেখে তারা দ্রুত গলায় কাটা অংশে কাপড় দিয়ে বেঁধে একটি ট্রাকে করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন ও ডাক্তার ইশরাত জাহান জানান, শিশুটির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তার শ্বাসনালী কেটে যাওয়ায় সে কথা বলতে পারছে না। তবে প্রাথমিক আলামত ও পোশাকের অবস্থা থেকে ধারণা করা হচ্ছে সে নৃশংস ধর্ষণের শিকার হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের ধারণা, মেয়েটিকে কেউ কুমিরা থেকে ফুসলিয়ে ইকো পার্কে নিয়ে এসেছিল। ধারণা করা হচ্ছে ধর্ষণের পর তাকে মৃত ভেবে ফেলে রেখে যায় অপরাধীরা। শিশুটির গলা কেটে তাকে হত্যা করতে চেয়েছিল। কেউ তাকে ইকো পার্কে বেড়ানোর কথা বলে এনে গলা কেটে হত্যার চেষ্টা করে হয়তো মৃত ভেবে ফেলে যায় বলে ধারণা করছে পুলিশ। হাসপাতালে আনার পর মেয়েটি অনেক কষ্টে তার পরিচয় জানিয়েছে। পরিবারকে ইতিমধ্যে খবর দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। সাইদুর রহমান সাকিব, নিউজ টুডে, চট্টগ্রাম।